দৃশ্যপট হচ্ছে চকরিয়া উপজেলার বরৈতলী ইউনিয়নের আশপাশ লাগোয়া পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের আন্দর ৯টি ওয়ার্ডের সবকটি ওয়ার্ডে অন্তত ৩৫টির মতো ইট ভাটা অবস্থিত। এ পাহাড় অধ্যুষিত ফাইতং এলাকায়। উপরোক্ত দৃশ্যপটটি 5BM নামে একটি ব্রিকফিল্ডের অভ্যন্তর। এটি পেকুয়া উপজেলার জনৈক জুনায়েদ নামের ব্যক্তির মালিকানাধীন 5BM ব্রিকফিল্ডটি। এটি ইতিমধ্যে কোনো প্রকার লাইসেন্সবিহীন। সরকারি তরফে লাইসেন্স কিংবা জরুরি প্রয়োজনীয় কোনো ধরনের ডকুমেন্ট ছাড়াই অনায়াসে চালিয়ে যাচ্ছে এই ব্রিকফিল্ডের সার্বিক কার্যক্রম। পোড়ানো হচ্ছে ইট। সমূহ ব্রিকফিল্ডে স্থানীয় পাহাড় থেকে কেটে আনা বিভিন্ন প্রজাতির রকমারি গাছের লাকড়ি দিয়ে পোড়ানো হচ্ছে এই 5BM নামের ইটভাটাটি। সম্প্রতি সময়ে হাইকোর্ট থেকে কোনো ধরনের অনুমোদন ছাড়াই চালিয়ে যাচ্ছে দেদারসে এসব অবৈধ ইটভাটা। 5BM এর অভ্যন্তরে রয়েছে শিশু থেকে শুরু করে কিশোর এবং বিভিন্ন বয়সের চুক্তিভিত্তিক কর্মচারী শ্রমিক। জানা গেছে ফাইতংয়ের ৩৫টির মধ্যে অন্তত ২০টির মতো ব্রিকফিল্ড ইতিমধ্যে সরকারি নিয়মের তোয়াক্কা না করে তারা তৈরি করছে ইট, পোড়াচ্ছে পাহাড়ের গাছ, মাটি আহরণ করছে পৃথিবীর স্তম্ভ খ্যাত বিশাল বিশাল পাহাড়ের মাটি কেটে ফেলা হচ্ছে অনায়াসে। আশপাশের বিভিন্ন ভাবে দণ্ডায়মান থাকা পাহাড়ের কান্না কিংবা গাছালির অত্যাচার শোনার মতো এতদ অঞ্চলে কেউ নাই বললেই চলে। স্থানীয় পরিবেশ অধিদপ্তরের বালাই দিয়ে ইতিমধ্যে অনেক অভিযান বা সরকারি উপজেলা প্রশাসনের আদলে বিভিন্ন সময়ে চলা অভিযানের তোয়াক্কা না করেই এসব ইট ভাটা অবৈধভাবে চালিয়ে তারা পোড়াচ্ছে ইট, পড়ছে পাহাড়ের গাছ, কেটে ফেলা হচ্ছে বিশাল বিশাল পাহাড়। জনৈক পেকুয়ার বাসিন্দা জুনায়েদের মালিকানাধীন 5BM ছাড়াও তার রয়েছে চকরিয়ার অভ্যন্তরে মানিকপুরে এবং আরও বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকটি ব্রিকফিল্ড। লামা উপজেলার ফাইতং ইউনিয়ন, এই ইউনিয়নে ৩৫টির মতো ইটভাটা। বিদ্যালয় থেকে শুরু করে স্থানীয় বসতি, পাড়ার আশপাশ এ থাকা পাহাড়ের মাটি, খালের তীর ভেঙে সড়কের ধারে অবৈধ ইটভাটার এসব অবস্থান। এসব ইটভাটায় ইট তৈরির জন্য পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছে দীর্ঘ বছর ধরে। পাহাড় কাটার যন্ত্র এক্সকাভেটর দিয়ে দিনরাত অবিরাম চলছে ফাইতংয়ে পাহাড় কাটার দৃশ্য। এলাকাবাসীর জীবন যন্ত্রের গর্জনে যেন ধুলোবালুতে বিষিয়ে উঠছে ফাইতংয়ের স্থানীয় বাসিন্দাদের। ফাইতংয়ের পাহাড় কয়েক বছর ধরে কাটতে কাটতে দেখা যায় অনেক পাহাড় চলতি 2025 সালে এসে শেষ হবার পথে। এখন প্রায় শেষ হওয়ার নয় এমন অনেক পাহাড় রয়েছে যেসব পাহাড় থেকে মাটি কাটা হচ্ছে, সরবরাহ করা হচ্ছে মাটি,
যেসব মাটি দিয়ে তৈরি হবে ইট পোড়ানো হচ্ছে। পাহাড়ের রকমারি বিভিন্ন প্রজাতির চারা গাছ থেকে শুরু করে সরকারি তরফের অনেক গুরুত্বপূর্ণ গাছগাছালি। যেভাবে দিনরাত অবিরাম পাহাড় কাটা হচ্ছে, তাতে চলতে 2025 সাল নাগাদ আর পাহাড়ের অস্তিত্বই থাকবে কিনা লামা উপজেলার এই ফাইতং ইউনিয়নে তা সন্দেহাতীত। শুধু ফাইতং ইউনিয়নের 3টি ওয়ার্ডের মধ্যে খোঁজ নিয়ে জানা যায় 30টির মতো অবৈধ ইটভাটা রয়েছে। পাশাপাশি আরও 5টির ইটভাটা সহ মোট 35টির মতো ইটভাটা এই পাহাড়ি অঞ্চলে অবস্থিত। আশপাশের যেসব এলাকায় মানুষ বসবাস করে অত্যন্ত ঝুঁকিতেই প্রতি বছর দেখা যায় বর্ষা নাগাদ পাহাড় ধসে অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনা ঘটে এ ফাইতং এলাকায়। ফাইতং একটি বিস্তীর্ণ পাহাড় অধ্যুষিত এলাকা। ফাইতংয়ে রয়েছে একটি সড়ক, যে সড়ক দিয়ে চকরিয়ার সাথে লামার অনায়াসে সংযোগ স্থল। ভেঙে ফেলা হচ্ছে উপরোক্ত সড়কটিও। গেল বছর সরকারি তরফে নির্মিত এই পাকা সড়কটি বর্তমানে চৌচির, ভেঙে একেবারে জরাজীর্ণ অবস্থা বিরাজমান। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে স্কুল মাদ্রাসাগামী ছাত্রছাত্রী সহ স্থানীয় সকল স্তরের জনসাধারণ সহ বিভিন্ন ক্যাটাগরির যানবাহন। এসব থেকে পরিত্রাণ চাই ফাইতংবাসী। সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করছেন তারা।